ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা কি সকল অমুসলিমদেরকে কাফের বলতে পারবো কিনা। উত্তরে বলবো যে যে অমুসলিম সেই কাফের, আর যে কাফের সে অমুসলিম। সহজ বিষয় এটি। যাকে আপনি অমুসলিম বলবেন, যে অমুসলিম, তার মানে সে মুসলিম না, সে কাফের। এর মধ্যখানে কোনো সুযোগ নেই। সুতরাং সকল অমুসলিমই কাফের। এটা হলো সহজ উত্তর। এখানে আমি থেমে যেতে পারি, কিন্তু আমি আরও কিছু বলবো এই কারণে যে এই প্রশ্নটা হয়তো আসতে পারে এই কারণে যে আমাদের সমাজে দেখা যায় আজকাল অনেকেই অমুসলিমদের সাথে এতই ভালোবাসা, আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছে যে তাদেরকে কাফের বলতে দ্বিধাবোধ করে কাফের বলতে। এবং সত্যিকার আন্তরিক এতই তাদেরকে ভালোবাসা যে মুসলমানদের প্রতি তাদের কোনো ভালোবাসা নাই, কিন্তু বিধর্মের মধ্যে প্রতি ঠিকই ভালোবাসা। এটা শুধু আমাদের দেশে বলে নয়, আমি বলেছি আমাদের সমাজে, প্রত্যেকটা আমাদের মুসলিমদের যেন অনেকের এই চরিত্র হয়ে গেছে যে অমুসলিমরাই তাদের কাছে বেশি প্রিয়, আর মুসলমানরা প্রিয় না। সেজন্যই কিন্তু এই কথাগুলো আসতেছে। এবং তারা দোহাই দিয়ে থাকে, তাদেরকে কাফের বলতে চায় না, বলে যে না বলাই ভালো, বা এই অনেক ধরনের দোহাই দিয়ে থাকে। কিন্তু মূলত আল্লাহ তাআলা দেখুন, যারা ঈমান এনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে মুসলিম, মুমিন, আর যারা করেনি তাদের কাফের। স্পষ্ট তিনি পার্থক্য করে দিয়েছেন। তাদের হুকুম আহকাম দুনিয়াতে এবং আখিরাতেও পার্থক্য করে দিয়েছেন। অতএব এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, উড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। দেখুন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। সূরা সদের 28 নম্বর আয়াত। যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আমরা কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমান গণ্য করব? যারা ঈমান আনে, সৎ কাজ করে, ভালো যারা, তাদের সাথে কি জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করে তাদেরকে এক করব নাকি আমরা মুত্তাকিদেরকে এবং অপরাধীদেরকে সমান গণ্য করব? কখনোই না। সুতরাং মুসলিম মুসলিম, কাফের কাফের। এখানে অমুসলিমদের যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তাদেরকে কাউকে কিছুটা শিথিলতা করা যাবে না, অসম্ভব। সবাই কাফের। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। দেখুন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমতাহানার মধ্যে বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله إنا براء منكم ومما تعبدون من دون الله। অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তা থেকে আমরা সম্পূর্ণভাবে সম্পর্ক মুক্ত। শুধু তাই নয়, তিনি বলেছেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। এখানে খেয়াল করুন, আমরা তোমাদেরকে অস্বীকার করি। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, কারণ তোমরা ঈমান আনো নাই। দেখুন, চিন্তা করে দেখুন এই আয়াতটিতে মহান আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদের মধ্যেই। তারা কি বলেছিল? কাফের মুশরিকদেরকে বলেছিল যে তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তা থেকে আমরা সম্পর্ক মুক্ত তা থেকে। এবং শুধু তাই নয়, আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং তোমাদের এবং আমাদের মধ্যে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য। সুতরাং মুসলিম কাফের কি সম্পর্ক? এই আয়াতে স্পষ্ট দেখে নিন। কেন আজকে এত ভালোবাসা?
কাফের বলতে দ্বিধাবোধ কেন? সন্তুষ্ট করার জন্য তাদেরকে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনি ইহুদি নাসারাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ না তাদের অনুসরণ করেন, তাদের মিল্লাতের। অতএব অজ্ঞতা পরিহার করতে হবে আমাদেরকে। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। তারা কি আশা করে জানেন? তাদের আশা হলো যে তোমরাও কাফের হয়ে যাবা, যেমন তারা কাফের হয়েছে, তারপর সমান হয়ে যাবা তোমরা তাদের সাথে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 89 নম্বর আয়াত। এটাই তারা আশা করে। সুতরাং তাদেরকে খুশি করার জন্য মানে এভাবে আপন করে নেওয়া, এত আন্তরিক বন্ধুত্ব করে তোলা, না, কখনোই ফলদায়ক না এগুলো। শুধু তাই নয়, দেখুন মহান আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে? তাদের কাছে ভালোবাসার বার্তা প্রেরণ করছো? তাহলে দেখুন এখানে মহান আল্লাহ বললেন তাদের সাথে তারা তোমাদের কাছে যে সত্য এসেছে সেটাকে অস্বীকার করে, অথচ তাদেরকে অতি কি করছো? বন্ধুত্বের বার্তা, ভালোবাসা প্রেরণ করছো। এটা করো না। তারা আমার শত্রু, তোমাদের শত্রু। কেন এত ভালোবাসা? সাবধান হতে হবে আমাদেরকে, সাবধান হতে হবে। বিষয় কিন্তু এত সহজ না। দেখুন আরো আয়াত দেখুন, এ ধরনের অনেক আয়াত পবিত্র কোরআনে আছে। শুধু আমাদেরকে চিন্তা করতে হবে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আপনি পাবেন না আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমানদার এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে তাদেরকে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, হোক সে বিরুদ্ধাচরণকারীরা তাদের পিতা, পুত্র, ভাই অথবা এদের জ্ঞাতিগোত্র, যে হোক না কেন। কখনোই আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান আনবে আর এই কাফেরদেরকে ভালোবাসবে, এটা কখনোই হতে পারে না, অসম্ভব একজন মুসলিমের জন্য। অতএব এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, তাই বলে এই কথা কি বলতেছি যে আপনি কাফের যত অমুসলিম আছে বলবেন এই কাফের, ওই কাফের, সবাইকে কাফের বলে ডাকবেন, এটা না। আপনি নাম ধরে ডাকবেন, অথবা আপনার যদি হয়, পরিচিত হয় আপনার আত্মীয় স্বজনের মধ্যে, তাকে আপনার সম্বন্ধ করে ডাকতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ইয়াম বলেছিলেন, হে চাচা। অথবা তার যদি কোনো পদবি থাকে বা কোনো ডিগ্রি থাকে বা কোনো পদ থাকে, সে পদে তাকেও আপনি অভিহিত করতে পারেন। ধরুন কেউ যদি চ্যান্সেলর হয় কোনো ইউনিভার্সিটি, আপনি তাকে চ্যান্সেলর বলতে পারেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাক্লিয়াসকে তিনি আজিম ও রোম বলে সম্বোধন করেছিলেন, রোম সম্রাট। সহিহ বুখারীর হাদিস দেখুন, 7 নম্বর হাদিস, স্পষ্ট। দাওয়াতের ক্ষেত্রে যে হ্যাঁ, কিছু সময় রয়েছে আপনার, যদি সেখানে ভাষা কড়াও করতে হবে, যেমনটি দেখুন সূরা কাফিরুনের মধ্যে কুলি আইয়ুহাল কাফিরুন, একেবারে কাফের বলে সম্বোধন করা হয়েছে। আবার ইহুদি নাসারাদেরকে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে, সরাসরি ইহুদি নাসারা না বলে আহলে কিতাব বলা হয়েছে। সুতরাং আপনি নরম করতে পারেন, কিন্তু শরীয়ত যেটুক আপনাকে অনুমতি দিয়েছে সেটুক। কিন্তু ভালোবাসা এটা অসম্ভব। তাদের মনোযোগ আকর্ষণের জন্য, যেমনটি দেখুন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আহকাম আহলে জিম্মাহ বইয়ের 2য় খণ্ডের 524 পৃষ্ঠায় এই বিষয়ে অনেক আলোচনা করেছেন তিনি, যে অমুসলিমদেরকে দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন হিকমত অবলম্বন করা যেতে পারে। সাথে সাথে আপনার ওদেরকে তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সম্বোধনের ক্ষেত্রে আপনি সেখানে শিথিলতা করতে পারেন। তবে এগুলো যারা বুঝে, যাদের পরিস্থিতি বোঝার ক্ষমতা আছে, তাদের ক্ষেত্রে এটা
তাদের ক্ষেত্রে। কিন্তু একজন মুসলিমের সাথে একজন কাফেরের সম্পর্ক হলো শত্রুতা, এটা মূলত। কিন্তু কি আপনি তার প্রতি মানে ইয়া করতে পারেন এই স্বার্থে যে আপনি তাকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য। কিন্তু আপনার ভালোবাসা, ভিতরের আন্তরিক ভালোবাসা থাকবে মুসলমানদের প্রতি, তাদের প্রতি না, কখনোই না। যেমনটি পবিত্র কোরআনে আয়াত শোনালাম যেগুলো। সুতরাং এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। অতএব আমি আবারও বলতেছি যে সকল অমুসলমানই কাফের, নিঃসন্দেহে। তাদের সাথে তাদেরকে দিনের দিকে যাদের আশা করা যায় যে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, তাকে আরো প্রলুব্ধ করার জন্য তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন। সেটির ব্যাপার আলাদা। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সে মুসলিম না, এই জিনিসটি খেয়াল করতে হবে। সুতরাং আপনি তাকে কখনোই আন্তরিকভাবে ভালোবাসতে পারেন না। কিন্তু আজকে যে এগুলো এসেছে, এই যে কাফের বলা না বলা বা এইগুলো কিন্তু ভালোবাসা থেকে এসেছে। সুতরাং সমাজকে আমাদেরকে সকলে মিলে সতর্ক করতে হবে সবাইকে এই বিষয়গুলোতে, যেন কখনো এই জিনিসটি আমরা ভুলে না যাই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।